রাজ্যে বিদ্যুৎ শুল্ক ও বিল নিয়ে সাম্প্রতিক উদ্বেগের বিষয়গুলো খতিয়ে দেখছে রাজ্য সরকার। এই বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রবিবার বিদ্যুৎ বিল সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হলেও কিছু বিষয়ের ক্ষেত্রে বাইরের বিভিন্ন কারণের উপর নির্ভর করতে হয়। তবে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার সিদ্ধান্ত নেবে। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে ডাক্তার মানিক সাহা বলেন, জনগণের ভোটেই সরকার ক্ষমতায় এসেছে, তাই জনগণের স্বার্থকে উপেক্ষা করে সরকারের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়াই প্রশ্নই ওঠে না। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা নিয়ে বিরোধীদের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি অভিযোগ করেন, কোনো ক্ষেত্রে সমস্যাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত বা প্ররোচিত করার চেষ্টাও সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, বিদ্যুৎ বিল ও শুল্ক সংক্রান্ত সমস্ত দিক বর্তমানে সরকার খতিয়ে দেখছে। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের সিদ্ধান্তের বিষয়টি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। এবং মানুষের স্বার্থে আমরা কাজ করব। মানুষের ভোটেই কিন্তু আমরা আজকে চেয়ারে বসে আছি, সরকার গঠন করেছি। কাজে মানুষকে বাদ দিয়ে কি করা হবে, কাজে ওনাদের যে সমস্যা এবং কিভাবে সমাধান করা যায়, আমরা বিরোধীদের কনস্ট্রাকটিভ যে চিন্তা ভাবনা তাকে আমরা সম্মান জানাই, কিন্তু আননেসেসারি যেভাবে ঘোলা দলে ওরা মাছ ধরার চেষ্টা করে তাকে আমরা সমর্থন করি না। এবং মানুষকে খেপিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা আমি বলবো যে আমরা অত্যন্ত নিন্দনীয়, এই ধরনের করা উচিত নয়। এই সরকার বাস্তবিক অর্থেই মানুষের জন্য কাজ করবে এবং আপনারা দেখবেন একের পরে আস্তে আস্তে করে আমরা এই কাজগুলো ঠিকভাবে করবো। বিদ্যুতের সমস্যাটা কি? আমি তো বললাম সব বিষয় আমরা দেখছি এবং অতি কম সময়ের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে একটা ফাইনাল একটা ডিসিশন হবে। আপনারা জানবেন। कुछ सपने एक ही अटेम्प्ट में पूरे नहीं होते, उन्हें थोड़ा और आसमान चाहिए होता है। इस बार मैं मार्क्स के लिए नहीं, अपनी असली ताकत दिखाने के लिए पढ़ रहा हूँ। आकाश इंस्टीट्यूट अगरतला का रिपीटर्स बैच, नए जज्बे, नए स्ट्रैटेजी और एक स्ट्रॉन्ग कमबैक के लिए। जब 8th से ही फाउंडेशन स्ट्रांग हो तो 12th का हर सवाल आसान लगता है। यहाँ सिर्फ सिलेबस नहीं, एक नया नजरिया मिलता है। क्लास 8 से 12 तक फाउंडेशन, मेडिकल और इंजीनियरिंग सब कुछ एक ही छत के नीचे। एक्सपर्ट फैकल्टी, स्मार्ट स्ट्रैटेजी और एक टीम जो तुम्हारे सपनों को अपना मिशन बनाती है। अवकाश नहीं, सिर्फ